সহস্রাব্দে ব্রোঞ্জ যুগে আঙ্কারা গড়ে ওঠে বলে তথ্য পাওয়া যায়। তখন এই অঞ্চল ইন্দো ইউরোপীয় হিট্টাইটদের দখলে ছিল। এরপর এক এক সময় ফ্রিজিয়ান, বাইজেন্টাইন, রোমান এবং অটোমান সাম্রাজ্যের দ্বারা শাসিত হয় এই শহরটি। মজার ব্যাপার, বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত তুরস্কের এই শহরটির নাম ছিল অ্যাঙ্গোরা। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হলে তুরস্কের একটি বড় অংশ ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, ইতালি এবং আর্মেনিয়ার দখলে চলে যায়। 1920 সালে তুর্কি নেতা কামাল আতাতুর্ক অ্যাঙ্গোরা শহর থেকে এই দখলদারিত্বের বিরোধিতা করেন। 1923 সালের 23 অক্টোবর মাত্র 5 দিনের জন্য তৎকালীন আঙ্কারা থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সরিয়ে নেওয়া হয়। 29 অক্টোবর দেশটিকে তুর্কি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলে আঙ্কারা আবার তুরস্কের রাজধানীর মর্যাদা ফিরে পায়। বর্তমানে আঙ্কারার 24,521 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 56 লক্ষ মানুষ বসবাস করছেন। এখানকার মোট জনসংখ্যার প্রায় 90% মানুষই তুর্কি ভাষায় কথা বলেন। আঙ্কারায় ইংরেজি বলার চল নেই বললেই চলে। এই শহরে বসবাসকারী 99% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। অন্যান্য মুসলিম শহরগুলোর মতোই আঙ্কারার অধিবাসীরাও মার্জিত পোশাক পরেন। এখানকার পোশাকের মধ্যে পশমিনা শালের কথা আলাদা করে বলতে হবে। নারীরা এই শাল দিয়ে নিজেদের মাথার চুল ঢেকে রাখতে পছন্দ করেন। পোশাকের পাশাপাশি আঙ্কারার অধিবাসীদের রসনাবিলাস সর্বজন বিদিত। তাই ভোজন রসিক পর্যটকেরা আঙ্কারা এলে এখানকার ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদ নিতে ভুলেন না। এর মধ্যে অন্যতম একটি খাবার হলো লাহমাকুন। স্থানীয়দের কাছে এটি তুর্কিশ পিৎজা নামে পরিচিত। ভেড়া অথবা গরুর গোশতের সাথে পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য মশলা মাখিয়ে তা সুজির তৈরি রুটির উপর ছড়িয়ে দিয়ে খাবারটি রান্না করা হয়। শহরের রাস্তার দোকানে বা রেস্তোরাঁয় লাহমাকুন পাওয়া যাবে সহজেই। মার্সিমার কোরবাসি নামের খাবারটি আঙ্কারাবাসীর কাছে খুবই জনপ্রিয়। আক্ষরিক অর্থে খাবারটি আসলে মসুর ডালের স্যুপ। লাল রঙা মসুর ডালের সাথে মুরগির স্টক, গাজর, পেঁয়াজ এবং বিভিন্ন সুস্বাদু মশলা মিশিয়ে খাবারটি রান্না করা হয়। ডোন্ডারমা আঙ্কারাবাসীর পছন্দের একটি বিশেষ আইসক্রিম। এই আইসক্রিমটি যেন গলে না যায় সেজন্য বেগুনি আর্কিডের শেকড় থেকে তৈরি বিশেষ ময়দা, দুধ, চিনি ও অন্যান্য উপাদান দিয়ে এটি তৈরি করা হয়। মজার ব্যাপার, এই আইসক্রিমটি ছুরি এবং কাঁটা চামচ ব্যবহার করে খেতে হয়। খাবার দাবারের পাশাপাশি আঙ্কারা শহরের উৎসবগুলো দারুণ বৈচিত্র্যময়। উদাহরণ হিসেবে আইসক্রিমকে ঘিরে কিন্তু বিশেষ একটি উৎসবও আছে আঙ্কারায়। আঙ্কারা আইসক্রিম অ্যান্ড ডেজার্ট ফেস্টিভ্যাল ভোজন রসিকদের জন্য প্রিয় একটি উপলক্ষ। এই উৎসবে শহরের দোকানগুলোতে আইসক্রিম এবং মিষ্টিজাত দ্রব্যাদি তৈরির ধুম পড়ে যায়। উৎসব চলাকালীন সময়ে আঙ্কারার অধিবাসীরা এবং এখানে আসা পর্যটকেরা দোকানে আইসক্রিম খাওয়ার জন্য ভিড় জমান। এছাড়াও অন্যান্য সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে এবং পরিবারের সাথে ঘুরতে বের হন এখানকার অধিবাসীরা। এই শহরের বেশিরভাগ অধিবাসী মুসলিম হওয়ায় বছরের 2টি ঈদ আঙ্কারা শহরের অধিবাসীদের প্রধান উৎসব। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনগুলোতে পরিবার পরিজনদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া এবং আড্ডায় মেতে ওঠেন শহরবাসী। আঙ্কারার অন্যান্য উৎসবগুলো শহর কেন্দ্রিক। এর মাঝে আঙ্কারা কফি উৎসব শহরটিতে সবচেয়ে জনপ্রিয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে 3 দিন জুড়ে এই উৎসব পালন করেন শহরবাসী। এ সময় এখানকার অধিবাসীরা কফি পানের পাশাপাশি একে অন্যের সাথে বিভিন্ন কফি শপে ঘুরে বেড়ান। নিজেদের এলাকায় কেউ কেউ ছোট ছোট স্টল বরাদ্দ নিয়ে সেখানে কফি বানিয়ে অন্যদের খাওয়ান। বিভিন্ন সময়ে আরো অনেক উৎসব দেখতে পাওয়া যায় এই শহরে। কখনো কোনো বিশেষ ব্যক্তি
বা ঘটনার স্মরণে, কখনো বা ঐতিহ্য এবং নিজেদের শেকড়কে আঁকড়ে ধরতে প্রায় সময় উৎসবে মেতে থাকেন শহরবাসী। সংস্কৃতির পাশাপাশি শিক্ষার দিক থেকেও এগিয়ে এই শহর। আঙ্কারাকে বলা হয় তুরস্কের শিক্ষা কেন্দ্র। শহরটির প্রায় সব অধিবাসী শিক্ষিত। এখানকার অধিবাসীদের জন্য 12 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। উৎপত্তির সময় থেকে বর্তমান কাল পর্যন্ত কৃষি আঙ্কারা শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রাচীন কাল থেকে এই শহর ছাগল, অ্যাঙ্গোরা বিড়াল এবং অ্যাঙ্গোরা খরগোশের জন্য বিখ্যাত ছিল। অনেক ইতিহাসবিদদের মতে এই খরগোশ বা বিড়ালের প্রজাতির নাম অনুসারেই শহরটির নামকরণ করা হয়। তুরস্কের এই শহরটি তুলা, মধু এবং ফল উৎপাদনের জন্য সুপরিচিত। এখানে উৎপাদিত পশমের জামাকাপড় এবং সুস্বাদু মাস্কট আঙ্গুর বিদেশে রপ্তানি করে তুরস্ক। দেশি বিদেশি পর্যটকেরা আঙ্কারা এলে মাস্কট আঙ্গুরের স্বাদ নিতে একদমই ভোলেন না। অনুকূল পরিবেশ থাকায় সবসময় শহরটিতে পর্যটকদের আনাগোনা দেখা যায়। মূলত বসন্তকালেই এই শহরে ঘুরতে আসেন পর্যটকরা। ভ্রমণ পিপাসুরা তুরস্কের আঙ্কারা শহরে এলে এখানকার অলিতে গলিতে ঐতিহ্যের ছোঁয়া দেখতে পাবেন। এখানে এলে দেখা মিলবে প্রাচীন যুগের অসাধারণ সব স্থাপত্যকর্মের, যার মধ্যে অন্যতম হল আঙ্কারা ক্যাসেল। যতদূর জানা যায় খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে ফ্রিজিয়ানরা এই দুর্গ নির্মাণ করে। পরে রোমান ও অটোমান সাম্রাজ্যের অধীনে দুর্গটি পুনর্নির্মাণ করা হয়। এই দুর্গের মধ্যে থাকার জন্য হোটেল, নামাজের জন্য মসজিদ এবং এর দক্ষিণ পাশেই মিউজিয়াম অফ আতালুনিয়ান সিভিলাইজেশন দেখতে পাবেন পর্যটকেরা। মিউজিয়াম অফ আতালুনিয়ান সিভিলাইজেশনে প্রাচীন আতালুনিয়ান প্রত্নতত্ত্বের সমাহার রয়েছে। আছে পরীক্ষাগার, কর্মশালা এবং লাইব্রেরিও। যারা আধুনিক সভ্যতার নিদর্শন দেখতে চান, অ্যাকুয়াভেগা অ্যাকোরিয়াম তাদের প্রিয় গন্তব্য হতে পারে। শহরের জনপ্রিয় শপিং মল নাটাভেগার 2য় তলায় এই সুবিশাল অ্যাকোরিয়ামটি অবস্থিত। এই অ্যাকোরিয়ামটি 2012 সালের এপ্রিলে দর্শনার্থীদের জন্য অবমুক্ত করা হয়। এখানে 5 মিলিয়ন লিটার পানির মাঝে 12,000 প্রজাতির সামুদ্রিক মাছের বিশাল সংগ্রহ দেখতে পাওয়া যায়। সাথে সাথে 30টি প্রজাতির সরীসৃপও দেখতে পাবেন পর্যটকরা। পুরো অ্যাকোরিয়ামকে 21টি ভাগে ভাগ করেছে কর্তৃপক্ষ। জলজ জীববৈচিত্র্যের এই বিশাল সংগ্রহশালাটি ইউরোপের সবথেকে বড় অ্যাকোরিয়াম। বলা হয় পুরো জায়গাটি ঘুরে দেখতে একজন পর্যটকের 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিশোর কিশোরীদের একটি প্রিয় জায়গা ইয়ুথ পার্কের দেখা মিলবে আঙ্কারায়। পার্কটি তৈরির কাজ 1936 সালে শুরু হলেও কামাল আতাতুর্ক এই পার্কটি 1943 সালের 19 মে উদ্বোধন করেন। তুরস্কের ইয়ুথ এবং স্পোর্টস ডেতে উদ্বোধন করা হয় বলেই পার্কটির এমন নামকরণ করা হয়েছে। এখানকার সবুজ মনোমুগ্ধকর পরিবেশে একান্তে সময় কাটানো হোক কিংবা পরিবারের ছোটদের সাথে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়া সহ এই পার্কটিতে বিভিন্ন বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আধুনিক তুরস্কের জন্মলগ্ন নিয়ে কারো আগ্রহ থাকলে তিনি আঙ্কারার আনিৎকাবির ঘুরে আসতে পারেন খুব সহজেই। আনিৎকাবির হল তুরস্কের স্বাধীনতা যুদ্ধের নেতা মুস্তফা কামাল আতাতুর্কের সমাধি এবং তুরস্কের প্রধান আকর্ষণ। আঙ্কারা শহরের একেবারে মধ্যভাগে 185 একর জায়গা জুড়ে এই সমাধিস্থলের অবস্থান। এর মধ্যে 30 একর জায়গা জুড়ে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ এবং সংগ্রহশালা। এই স্মৃতিস্তম্ভে অনেকগুলো ভাস্কর্যের মাধ্যমে আতাতুর্কের জীবন এবং তুরস্কের স্বাধীনতা সংগ্রামের ঘটনাবলী ফুটিয়ে তোলা হয়েছে। স্মৃতিস্তম্ভটি দেখতে গেলে এখানকার হল অফ অনার যে কারো নজর কাড়বে। এই অংশটি হলুদাভ, কালো এবং লাল রঙের মার্বেল পাথর দিয়ে তৈরি। বাকি অংশ জুড়ে পিস পার্ক নামের একটি উদ্যান তৈরি করা হয়েছে।
বলা হয় এই উদ্যানে 50,000 প্রজাতির গাছ এবং 104 প্রজাতির ঝোপঝাড় রয়েছে। প্রাচীন প্রত্নতত্ত্বের প্রতি আগ্রহী পর্যটকেরা টেম্পল অফ অগাস্টাস ঘুরে দেখতে পারেন সহজেই। রোমান সম্রাট অক্টোভিয়ান অগাস্টাস তার আরাধ্য দেবতা মার্সের স্মরণে আঙ্কারায় 25 খ্রিস্টপূর্বাব্দ থেকে 20 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময় নিয়ে এই মন্দির নির্মাণ করেন। কালের বিবর্তনে এই মন্দিরের শুধুমাত্র একটি তরণী এখন অবশিষ্ট আছে। ভালোভাবে খেয়াল করলে মন্দিরটির ভিত্তিপ্রস্তরের 6টি স্তম্ভের জায়গাগুলো আজও স্পষ্টভাবেই বোঝা যায়। ধর্মপ্রাণ দর্শনার্থীদের জন্য আঙ্কারা শহরে দেখার মতো অনেকগুলো সুন্দর মসজিদ রয়েছে। এগুলোর মধ্যে হাকি বাইরাম মসজিদ শহরটির অনন্য স্থাপত্য। অটোমান সাম্রাজ্যের সময়ে তুর্কি সুফি সাধক এবং কবি হাকি বাইরামের নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়। মসজিদের 50 মিটার উচ্চতা বিশিষ্ট মিনার ও 30 মিটারের গম্বুজ বিশেষভাবে নজর কাড়বে পর্যটকদের। মসজিদের কথা বলতে গেলে কোকাটেপে মসজিদকে আলোচনার বাহিরে রাখা সমীচীন হবে না। এই স্থাপত্যকর্মটির নির্মাণশৈলীতে নিও অটোমান যুগের কৌশল ব্যবহার করা হয়েছে। মসজিদটি তৈরিতে 1967 থেকে শুরু করে 1987 সাল পর্যন্ত প্রায় 20 বছর সময় লাগে। এটি আঙ্কারার সবথেকে বড় মসজিদ, যেখানে 24,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। ইতিহাস, ঐতিহাসিক স্থান আর বৈচিত্র্যময় জীবনধারা সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের স্থান হয়ে উঠেছে আঙ্কারা শহরটি। রূপে, প্রাকৃতিক সৌন্দর্যে এবং আধুনিক স্থাপত্যশৈলীতে শহরটি এমন সুন্দর থাকুক, এমনটাই চাওয়া বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।